আসসালামু আলাইকুম। তো আজকে আমরা দেখব বায়ার পার্সোনা ইজ ভেরি ইম্পোর্টেন্ট। তো বায়ার পার্সোনা তো আপনারা জানি যে একটা যখন প্রোডাক্ট আপনি বানাচ্ছেন বা বানাবেন বা বানিয়ে ফেলেছেন বা ডেফিনিটলি আপনার বায়ারের উপর অ্যানালাইসিস করেই সেটা বানাইছেন। এখন ধরেন একটা কাস্টমারের পেইন কী, তার ফ্রাস্ট্রেশন কী, তার ডিজায়ার কী, তাকে আমি কোথায় পাবো, কোথায় গেলে তাকে পাবো, মানে কোন চ্যানেলে পাবো, এইগুলো অ্যানালাইসিস করেই কিন্তু আপনাকে একটা প্রোডাক্ট বানাতে হয় বা একটা প্রোডাক্ট মার্কেটিংয়ে ছাড়তে হয়। তো আপনি ধরেন আমরা তো বেসিক্যালি অনেক সময় করি কি যে আমার পেইন পয়েন্টের জন্য আমি প্রোডাক্ট বানায় ফেলি, বাট ওইটা বানালে তো হবে না। মানে প্রোডাক্টটা তো বানাচ্ছি আমার কাস্টমারের জন্য। তো কাস্টমারের জন্য বানাতে গেলে ওদের পেইন পয়েন্ট বুঝতে হবে, ওদের ফ্রাস্ট্রেশন বুঝতে হবে, ওদের ডিজায়ার বুঝতে হবে এবং আমি যে প্রোডাক্টটা বানাচ্ছি এটা কোন সাইজের কাস্টমারের জন্য বানাচ্ছি সেটা আমাকে বুঝতে হবে এবং ওই কাস্টমারগুলো কোথায় থাকে, কোন মার্কেটে থাকে সেটা বুঝতে হবে। তো এগুলো করেই কিন্তু আপনাকে প্রোডাক্ট বানাতে হবে প্লাস মার্কেটিংয়ের জন্য ড্রাইভ দিতে হবে। তো মার্কেটিংয়ের জন্য ধরেন একটা মানে যেই প্রোডাক্ট মানে কাস্টমার পার্সোনা, বায়ার পার্সোনা আপনি ডিজাইন করলেন ওইটা ধরেই কিন্তু মার্কেটিং কনটেন্টগুলো আসবে, ওদের পেইন পয়েন্ট ধরেইগুলোই কিন্তু আসবে, ওদের ডিজায়ার ধরেই কিন্তু আসবে। ঠিক আছে? তো আমরা দেখি আসলে আমাদের সিআরএম এর ভিতরে আমরা একটা বায়ার পার্সোনা বা বায়ার অ্যাভাটার আমরা কীভাবে তৈরি করব এবং ওইটার উপরে বেস করে তো পরবর্তীতে আপনি ধরেন মার্কেটিংয়ের যত কনটেন্ট আমরা বানাবো। তো আমরা বায়ার পার্সোনা আজকে দেখি কীভাবে তৈরি করা যায়। লগ ইন করলাম। আচ্ছা, তাহলে আমরা এখন বায়ার পার্সোনাতে চলে যাই। বায়ার এই যে দিস ইজ দ্য বায়ার পার্সোনা। তো আমরা একটা বায়ার পার্সোনাতে যাই। তো এখানে কিন্তু ২ টা বিষয় আছে। ধরেন একটা বায়ার পার্সোনা আপনি এনালাইসিস করে সবকিছু বের করে নিলেন। মানে দ্যাট শুড বি মানে ওইটাই কিন্তু হওয়া উচিত। বাট এমন যদি হয় না আমি বুঝতেছি না বায়ার পার্সোনার জিনিসগুলা অ্যাজ পার মাই প্রোডাক্ট কীভাবে লিখবো যদি একটা ধারণা পাইতাম, বেসড অন দ্যাট আমি বাকিটা হয়তো ফিল আপ করে পারতাম। সেই ক্ষেত্রে আমাদের কিন্তু এআই আছে। আপনার সার্ভিস অনুযায়ী এআই আপনাকে বায়ার পার্সোনা দিয়ে দিবে। ওইটা আপনি দেখবেন, দেখে আপনি জিনিসগুলো ডেফিনিটলি আপনার মতো করে চেঞ্জ করে নিবেন। বাট আপনি যেই আইডিয়া করে করছেন, এআই ডেফিনিটলি 100% সেইটা কিন্তু আপনাকে দিবে না। দিবে অথবা আপনার 100% দিতে পারে, বাট ডেফিনিটলি আপনার কিছু ইউএসপি বা আপনার কিছু জিনিসগুলো আছে যেগুলো আপনি সবগুলো ওখানে ম্যাপ করে নিবেন ওটার সাথে বা ও যেটা দিবে ওটা চেঞ্জ করে আপনার মতো করে নিবেন। তো ধরেন আমরা একটা বায়ার পার্সোনা করি, ক্রিয়েট বায়ার পার্সোনা। তো দেখেন এইখানে আপনি যে বায়ার পার্সোনাটা করবেন আপনি ২ ভাবে করতে পারেন। দেখেন পেইন পয়েন্ট, গোল, অবজেকশনস, চ্যানেল মানে চ্যানেল বুঝছেন আমি তাকে কোথায় পাবো? তাকে লিঙ্কডইনে পাবো, ফেসবুকে পাবো বা অন্য কোথাও? কোন ট্রিগারে তাকে হিট করবে? আরও যদি এরকম কিছু এড করতে চান ডেফিনিটলি ইউ ক্যান এড। হ্যাঁ, এখানে আছে অপশন। তো ধরেন পেইন পয়েন্টে গিয়ে আপনি কিন্তু এরকম পেইন পয়েন্ট একটা এড করতে পারবেন। যে ধরেন তার পেইন পয়েন্ট হইতে পারে ধরেন ধরেন একটা আপনি কিসের জন্য করতেছেন? যে রিয়েল এস্টেট। তার পেইন পয়েন্ট হচ্ছে যে রিয়েল এস্টেটের জন্য সে কি হয় যে আগে তো সে কোনো রিয়েল এস্টেট ইনভেস্ট করছে, সে কোনো সিকিউরিটি পাচ্ছে না। তার পেইন পয়েন্ট যে সিকিউরিটি তার একটা মানে এটা অবজেকশন হতে পারে, আবার পেইন পয়েন্ট হতে পারে। এরকম আপনি অনেক ধরনের হতে পারে বা সে ভাবতেছে যে আমি যেই প্লটটা আগে দিছিলাম বা রিয়েল এস্টেট কোম্পানিগুলো সেই প্লটগুলা মানে রিয়েল প্লটটা দেয় না যেটা আমরা বুক করি যে রিয়েল প্লট ধরেন এরকম লিখতে পারি রিয়েল প্লট নট প্রোভাইডেড বাই মানে প্রোভাইডেড বাই মানে এটা কিন্তু একটা কাস্টমার ধরে করতেছে না। আমি বলতেছি একটা মানুষ জাস্ট যার সাথে আমি ইন্টারভিউ করছেন, ইনফর্ম কিছু জিনিস আপনি পাইছেন, তার উপরে বেস করে আপনি জিনিসগুলো লিখতেছেন। ওইটা সে বলছে ভাই আমি তো একটা জায়গাতে এরকম করছিলাম ভাই পাচ্ছি না। বাট তার একটা পেইন পয়েন্ট রাইট? পেইন পয়েন্টটা করে দেন। রিয়েল প্লট নট প্রোভাইডেড এরকম একটা কিছু লিখে দেন প্রোভাইডেড রাইট? এরকম আপনাদের যতগুলা মন চায় লিখে দেন। এখানে আপনার গোলগুলা লিখেন বা সে কী চাচ্ছে উইথিন টাইমলাইন আমার প্রজেক্টটা শেষ হতে হবে এবং এই সময়ের মধ্যে হ্যান্ড ওভার করতে হবে। এটা কিন্তু তার গোল থাকে। অবজেকশনটা যেটা বললাম যে আসলে ধরেন অনেক বিষয় থাকে যে টাকা দিচ্ছি বা সিকিউরিটি কোথায়? তার সিকিউরিটি আপনি কীভাবে মেইনটেইন করবেন? এখানে সিকিউরিটি সিস্টেমটা কী? এগুলো কিন্তু হইতে পারে। তারপর দেখতে পারেন আপনি এই কাস্টমারটা হ্যাঁ একটা যেহেতু একটা হাই ভ্যালু প্রোডাক্ট এই কাস্টমারটা মেবি ফেসবুক অথবা লিঙ্কডইন মানে অনেক জায়গায় সে থাকতে পারে, হ্যাঁ? বা টুইটার মানে ইট কুড বি এনিথিং। সো এইটা আপনি কিন্তু এনালাইসিস করে এখানে লিখে দিবেন। এখন ধরেন না আমি ভাবতেছি ঠিক আছে এভাবে তো লিখলাম, প্রতিটা পয়েন্ট আপনি লিখলেন, আপনি সেভ করে রাখছেন, পরবর্তীতে এটা কিন্তু আপনার অ্যাডের ক্ষেত্রে কাজে লাগবে। বাট মনে হচ্ছে না আমি তো এরকম মনে করে লিখতে পারতেছি না, আমার একটু হেল্প দরকার। ১ম একটা ফিল আপ করি, তারপর ওটা বেস করে আমি একটা মানে দেখে হয়তো আমি বাকিগুলা ফিল আপ করব। তো আমরা জেনারেট উইথ এআই তে চলে যেতে পারি। এখানে দেখেন বিজনেস টাইপ, এখানে হয়তোবা আপনার আপনি কি হইতে পারে হসপিটালিটি ট্যুরিজম রাইট? তো
এখানে আপনি ধরেন হতে পারে কি যে প্রোডাক্টটা কি হতে পারে আমাদের, প্রোডাক্টটা হতে পারে কি হতে রিয়েল এস্টেট সার্ভিস হতে পারে। এখন বাকিগুলো আমরা একটু ফিল আপ করি কি আসে দেখি। এটা এআই দিয়ে ফিল আপ করবে বাকি জিনিসগুলা। দেখেন এখানে কিন্তু অনেকগুলো চলে আসে যে এআই সাজেশনস লাইক টু ইনসার্ট পেন পয়েন্টস। তো ধরেন ডিফিকাল্ট ফাইন্ডিং সুইটেবল প্রপার্টিস, রাইট? এটা তো একটা পেন পয়েন্ট, ডেফিনেটলি আমরা ধরেন অ্যাড করে নিলাম। হতে পারে যেন হাই কম্পিটিশন ইন দ্য মার্কেট, এটা হতে পারে। তাও ধরুন ল্যাক অফ লোকাল মার্কেট নলেজ, এটা হতে পারে। টাইম কনজিউমিং প্রপার্টি, এটা আমি বললাম যে আমার এআই দিচ্ছে, বাট ডেফিনেটলি লেটার ওয়ান মানে আমরা কিন্তু আমাদের মতো করে চেঞ্জ করে নিতে পারবো। তখন অডিয়েন্সটা কি রিয়েল এস্টেট ইনভেস্টর হতে পারে, হোটেল ম্যানেজার হতে পারে, ডেফিনেটলি ট্রাভেল এজেন্সি ওনার হতে পারে, প্রপার্টি আরও অনেক হতে পারে। তো আমরা দিলাম, তো এইটা চলে আসলো এক্সট্রা কনটেক্সট। তো এইটার বিষয়ে হয়তো আপনি আরও অনেক কিছু লিখে দিতে পারেন যে আপনার ব্র্যান্ড ভয়েস অথবা কম্পিউটার পজিশনিং এভরিথিং কিন্তু আপনি লিখে দিতে পারেন, তাহলে ওই অনুযায়ী কিন্তু জিনিসটা আসবে। হ্যাঁ, তো আমি এক্সট্রা কনটেক্সটটা না দিলাম, যেহেতু আপনার মতো করে আপনি লিখে নেন, আপনি কোম্পানি সম্বন্ধে তো ডেফিনেটলি আপনি আমার থেকে অনেক ভালো জানেন, আপনি লিখে নিতে পারবেন। এক্সিস্টিং কোনো প্রজেক্টের ট্রাভেল অনেকটা লিখে দিতে পারেন। প্রজেক্ট আমরা যদি এক্সিস্টিং প্রজেক্টের জন্য হয়, হ্যাঁ আপনার প্রজেক্ট যদি হইলো, অথবা আপনি নতুন করে একটা প্রজেক্ট করে নিতে পারবেন। বোথ ক্যান বি ওয়ার্ক, মানে দুইভাবেই কিন্তু কাজ করা যেতে পারে। আপনি যদি আমি একটা প্রজেক্ট তৈরি করছিলাম, মানে একটা প্রজেক্ট আন্ডারে আচ্ছা এটা কি বুঝি কিনা যে একটা প্রজেক্টের ক্ষেত্রে বায়ার পার্সোনা যে একটা হবে, জিনিসটা তো ওরকম না। একটা প্রজেক্টের ক্ষেত্রে ইট কুড বি 3 and 4 টাইপ অফ বায়ার পার্সোনা। তো আপনার সবগুলাই কিন্তু একটা প্রজেক্ট, ধরেন আমার রিয়েল এস্টেট প্রজেক্ট আছে, এখানে আমার অনেক ধরনের তো প্লট আছে, আবার অনেক ধরনের কিন্তু সার্ভিস আছে। তো সব সার্ভিস তো এক টাইপের মানুষ নিতে পারবে না। তো সেই ক্ষেত্রে যেই টাইপের মানুষগুলো নিতে পারবে, তারপরে ডেফিনেটলি তাদের পার্সোনালগুলো ডিফারেন্ট, তাদের ডিজায়ারটা ডিফারেন্ট, তাদের পেন পয়েন্টটা ডিফারেন্ট, তাদের ফ্রাস্ট্রেশনটা ডিফারেন্ট। তো ওইভাবে ধরে কিন্তু একটা প্রজেক্ট, যেই জন্য বললাম একটা প্রজেক্টের ক্ষেত্রে এরকম মানে অনেক মাল্টিপল কিন্তু বায়ার পার্সন হতে পারে, মাল্টিপল আপনি কিন্তু এন্ট্রি করে রাখতে হবে। তো এখন আমরা ধরেন জেনারেট পার্সন আমরা দিলাম, একটা স্যাম্পল বানাবে, এর উপরে আপনি চেঞ্জ করতে পারবেন। একটু ওয়েট করি, যেহেতু এটা এআই জেনারেট, জাস্ট একটু সময় লাগবে। চলে আসে এটা আমাদের, এটাকে আমরা বলতেছি ক্যানভা, নিচের বিষয়টা। এটা আমরা ধরেন এই জিনিসগুলো চলে আসে, আমরা জাস্ট এখানে আমরা ধরেন রিজেনারেট করতে পারি। যদি আমার পছন্দ না হয়, পরে মনে হতো না, মানে একটু মনে হয় আর একটু দেখি না, রিজেনারেট করতে পারেন, অথবা আপনি এখানে অ্যাপ্লাই টু ক্যানভা করে দিতে পারেন। আমরা ধরেন অ্যাপ্লাই টু ক্যানভা করে দিলাম। দেখেন একদম সুন্দরভাবে আপনার ফিল আপ হয়ে গেছে। আপনি দেখেন প্রতিটা জিনিস চলে আসে এখানে। আপনি পেন পয়েন্ট কি, গোল কি, বা একটা মানুষকে যখন কল্পনা করেছি, আপনি কিন্তু তার সাথে এখানে আপনি এডিট করে একটা দিতে পারেন, ছবিও দিতে পারেন আর কি। এরকম এডিট করলাম এটা, এখানে একটা আপলোড, একটা ছবি, আপনি আপলোড অ্যাভাটার, মানে একটা মানুষকে কল্পনা করে তার ছবি আপনি দিতে পারেন, যদি আপনার কোনো পিক থাকে। বাট মনে হয় আমার কাছে কোনো পিক নাই। আচ্ছা যাক, এটাকে আমি ধরলাম একটা পিক। চলে আসে। হ্যাঁ, ধরেন একটা ডেফিনেটলি একটা কিন্তু মানুষের পিক হবে, এটা কিন্তু আপনার ওই সাউন্ড ইসের পিক হবে না। তো এখানে দেখেন আপনার পেন পয়েন্ট, এখন দেখেন না পেন পয়েন্ট ও দিচ্ছে, বাট আপনি কিন্তু আপনার মতো করে চেঞ্জ করুন। অ্যাড আইটেম, অথবা এইটাকে যদি মনে করেন কেটে দিব, আপনি আপনার মতো করে নিতে পারেন, একদম আপনার মতো করে সুন্দর করে ডিজাইন। বাট এখন দেখেন আপনি কিন্তু একটা আইডিয়া পাইছেন কি হইতে পারে, পেন পয়েন্টটা কি, গোলটা কি, এই জিনিসগুলো কিন্তু ধরুন আপনার মাথায় কিন্তু ঢুকে না। এই জন্য হয়তো আমার মাথা ওরকম প্রথমে খেলে না, বাট আমি যখন একটা স্যাম্পল দেখি, তখন আমরা ও আচ্ছা এইটা তো এরকম হওয়া উচিত, আমি তো ওরকম কথা বলছিলাম, ওনার সাথে ইন্টারভিউ নিয়েছিলাম, তখন লেখাটা আমার জন্য ইজি হয়। এই জন্য কিন্তু এআই আপনাকে সব ফিল আপ করে দিচ্ছে, আপনি এরপর এটার উপরে বেস করে একদম রিয়েল জিনিসটা এখানে করে দিবেন। দেখেন আপনি চলে আসে, দেখেন একটা ইন্ডাস্ট্রি বা কি হতে পারে, না হতে এজ কেমন হতে পারে, ইনকাম লেভেল কেমন হতে পারে, তার আসলে পেন পয়েন্ট কি, গোল কি, ফ্রাস্ট্রেশন কি, অবজেকশন কি, বাইং মোটিভেশন, কোন মোটিভেশনের জন্য সে কিনতে চাচ্ছে, কোন চ্যানেলে তাকে আমরা পাবো, আচ্ছা মেসেজিং ট্রিগার, এবং এই জিনিসটা সব কিন্তু এখানে চলে আসে। সেভ আমি রিভিউ করে দিই। চলে আসলো। তো দেখেন আরও জিনিস আসছে এখানে কিছুগুলা, যেগুলো আসলে এআই বা এআই ইনসাইট, মানে এআই থেকে আসে। আপনার
রেপটিলিয়ান ব্রেন। আসলে ধরেন আমাদের রেপটিলিয়ান ব্রেন আমরা কোন হুক দিয়ে মানুষকে এই হুক করতে পারি, যেমন লিমিটেড প্রপার্টিজ অ্যাভেলেবেল। হ্যাঁ, মানে দেখেন তখন মানুষ আরে তো খুব অল্প জায়গা আছে, তো আমি তাহলে একটু করতে হবে। অ্যাক্ট ফার্স্ট টু সিকিউর ইউর মানে আইডিয়াল ইনভেস্টমেন্ট। হ্যাঁ, এরকম অনেক ধরনের জিনিস আপনি রিজেনারেট করে অনেক ধরনের নিতে পারেন আর কি। হ্যাঁ, লিম্বিক ব্রেন আছে, ইমোশনাল ব্রেন, যেটা আপনার আমরা ইমোশন দিয়ে যেটা আমরা ইমোশনালি কিন্তু আপনার ডিসিশন নেই আর জাস্টিফাই কিন্তু লজিক দেয়। ইমোশনাল ব্রেন কীভাবে হিট করা যায় দেখেন, ডোন্ট লেট ইউর কম্পিটিটর আউটপ্লেস ইউ, সিকিউর ইউর নেক্সট ইনভেস্টমেন্ট টুডে। হ্যাঁ, তো এরকম হতে পারে। তারপর হচ্ছে নিউরোকর্টেক্স বা লজিক্যাল ব্রেনে কী হতে পারে, 80% মানুষ যেহেতু এখানে গেছে আপনিও যেতে পারেন, কোনো একটা জিনিস চলে আসে। হেডিং মানে আপনি হেডলাইন হুকিং কী হতে পারে, আনলক প্রফিটেবল রিয়েল এস্টেট অপরচুনিটিস কম্পিটিটিভ মার্কেট। সিটিএ কী হতে পারে এখানে দিয়ে দিচ্ছে। পাওয়ার ওয়ার্ডস কী হতে, পাওয়ার ওয়ার্ডসগুলো আসলে মানুষ কেন একটা রিয়েল এস্টেটের মধ্যে ইনভেস্ট করতে চাই, সো ওয়ার্ডগুলো কিন্তু আপনাকে ফলো করতে হবে। সেটা কিন্তু সাজেস্ট করতেছে প্রফিটেবল, ডেফিনেটলি কিন্তু আমরা আরও এটা চাই, এত টাকা ইনভেস্ট করবো, এতদিন পরে এত হবে, রাইট। তো যেগুলো আসবে এক্সক্লুসিভ, আচ্ছা আমরা সবাই তো চাই একটা এক্সক্লুসিভ জায়গাতে যেতে। স্ট্রিমলাইন, তারপরে সে ইনসাইটফুল, তারপরে গ্যারান্টিড, হ্যাঁ স্ট্র্যাটেজিক, মানে আপনি পাবেন না, মানে এমন কিছু একটা বলতে হবে যাতে সে ইনসিকিউর ফিল না করে। হ্যাঁ, সিকিউর, ওকে আচ্ছা এখানে তো কোনো মানে সিকিউর কোনো ইস্যু নাই, আমি যদি এই সময় পরে নাও পাই আমার টাকাটা ব্যাক চলে আসতেছে, এরকম একটা কিছু একটা আনতে হবে, গ্যারান্টির একটা কিছু বিষয়ে চলে আসতে হবে, যেটা আপনাকে কিছু ওয়ার্ড কিন্তু অ্যাভয়েড করতে হবে। রিস্কি, যেগুলো আপনি বলে দেন রিস্কি, তখন সে ভয় পেয়ে যাবে। আনসার্টেন বা এক্সপেন্সিভ, এই জিনিসগুলো আসলে আনা যাবে না, রাইট। স্যাম্পল আউটরিচ, কীভাবে আপনার ইমেল করবেন বা লিঙ্ক কিনে কীভাবে মেসেজ দিবেন, হোয়াটসঅ্যাপে কীভাবে দিবেন, ইমপ্রুভ দ্য পার্সোনা কীভাবে করবেন, এই জিনিসগুলো পুরো সাজেশন কিন্তু এখানে দেওয়া আছে। মানে জিনিসটা আসলে আপনি যখন দেখবেন আপনার মাথায় পুরো জিনিসটা কিন্তু, অনেকে আসলে বায়ার পার্সোনা আমরা হয়তো বা ওরকমভাবে বুঝি না, বাট এইটা দেখলে একটু 100% জিনিসটা আপনার মাথায় চলে আসবে। তারপর আপনার মতো করে আপনি চেঞ্জ করে নিয়ে তখন কিন্তু এইটার উপরে বেস করে আপনি যে কন্টেন্ট করবেন, আপনি যেভাবে আউটরিচ করবেন, আপনি মানুষের কাছে পৌঁছাবেন, তখন কিন্তু এই পেন ধরে ওই পেনফুল মানুষের কাছে বলতে, তখন কিন্তু তার সাথে অ্যালাইন করবে। এই ফ্রাস্ট্রেশন, তার এই ফ্রাস্ট্রেশন ধরে তাকে আপনার ট্যাগ করে আপনার সাথে অ্যালাইন করবে। আমার ফ্রাস্ট্রেশন ধরে কিন্তু ভাই আরেক মানুষ আপনার সাথে অ্যালাইন করবে না, এটা হয় না। আমার ফ্রাস্ট্রেশন আমার, আরেকজনের না। আরেকজনকে সেল করতে গেলে ওর ফ্রাস্ট্রেশন আপনাকে বুঝতে হবে। এই জন্য এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। তো যাই হোক, এতটুকুই আমাদের আসলে বায়ার পার্সোনা, আপনি সিস্টেমে কীভাবে করবেন। তো নেক্সট হয়তো আমরা অন্য কোনো ফিচার্স নিয়ে আসবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।